পটুয়াখালী সরকারি কলেজ থেকে সবাইকে স্বাগতম। তো সরকারি কলেজের পরিবেশটা আজকে আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য চলে আসলাম পটুয়াখালী সরকারি কলেজ মাঠে। বন্ধুরা, চলে আসলাম পটুয়াখালী সরকারি কলেজের ভিতরে। তো আমার পিছনে যেটা দেখছেন এটা হলো পটুয়াখালী সরকারি কলেজের অফিস কক্ষ মূল ভবন। তো এই সরকারি কলেজের আসলে প্রচুর স্মৃতি জড়িত আমাদের জীবনে জড়িত আছে, কারণ এই সরকারি কলেজে একদম ছোটোবেলা থেকে আমরা আসলে এই সরকারি কলেজটা ব্যবহার করে আসতেছি এবং এখানে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আসলে চলুন পটুয়াখালী সরকারি কলেজের কোথায় কি আছে এবং এটার ভিতরের পরিবেশটা কেমন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আমি আজকে যে আসছি জায়গাটা হলো পটুয়াখালী সরকারি কলেজ। তো সরকারি কলেজের একদম শেষ প্রান্তে, মাঠের শেষ প্রান্তে তো এখানে আছে একটা সেতু। আর সেতুটা হচ্ছে একদম সম্পূর্ণই কিন্তু কাঠের এবং তার নিচে একটা বিশাল বড় একটা লেক। যদি আমি একটু ঘুরিয়ে দেখাই আমার পিছন সাইডটা, তো দেখতেই পাচ্ছেন আমি আসলে এখন বর্তমানে সেতুটার উপরে দাঁড়িয়ে আছি এবং কত বিশাল একটা লেক, মানে এত বড় লেকটার ঠিক মাঝখানে কিন্তু সেতুটা। আর এদিকটা দেখেন, এই যে সেম বিশাল বড় একটা সেতু। আর এখানের চারপাশের পরিবেশটা মানে জাস্ট ওয়াও, অনেক সুন্দর পরিবেশ এবং ঘোরার জন্য একটা মনোরম পরিবেশ এবং চারিপাশের যে অবস্থাটা একেবারে মানে পরিপূর্ণ সৌন্দর্যর ভিতরে আসলে এই জায়গাটা। আর এখানে মূলত আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এখানে দেখতে পারবেন একটা মনোরম পরিবেশ। আর এখানে আসলে মোটামুটি সকলেরই মন ভালো হয়ে যাবে। আর বিকালে ঘোরার জন্য, এখানে আড্ডা দেওয়ার জন্য একটা চমৎকার একটা পরিবেশ। তো আপনারা যদি এই পরিবেশটাতে আসেন অবশ্যই কিন্তু সকলের ভালো লাগবে, এতটুকু আমি শিওর করতে পারি। আর এখানের এই ব্রিজটা অনেকটাই নান্দনিক, অনেক নান্দনিক। তো পটুয়াখালীতে এখন মোটামুটি নান্দনিকতার ছোঁয়ায় ভরে গেছে। তো তার ভিতরে এই ব্রিজটা আসলে অনেক সুন্দর। তো চলুন আমি আসলে চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখি, তো আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আসলে যে ব্রিজটার কথা এতক্ষণ আমি বললাম যে আপনার পটুয়াখালী সরকারি যে কলেজের ভিতরে একটা কাঠের সেতু। আর সেতুটা আসলে সত্যি অনেকটাই নান্দনিক, অনেকটাই সুন্দর। আর এটার চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ, মানে বসার মতো, ঘোরার জন্য একটা চমৎকার পরিবেশ। আর এখানে চারপাশটা একদম পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর। তো এদিকে একটা সরকারি কলেজের একটা ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরকারি কলেজের একটা ভবন। তো লেকটা কত পরিচ্ছন্ন এবং পানিটা একদম মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মানে কোথাও কোনো ময়লা ধুলাবালো কিছুই নাই। আর এই পাশটায় দুইটা ভবন আছে সরকারি কলেজের। তো আসলে চারপাশের সৌন্দর্যটা সত্যি অসাধারণ। আর তার ভিতরে কাঠের সেতু, সেটা তো আসলে সবার মন জয় করার মতো একটা সেতু। তো এরকম সেতুতে আসতে পারলে কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে কতটা সুন্দর করে এই সেতুগুলো তৈরি করা হয়েছে, আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে আপনাদের আরও বেশি ভালো লাগবে। তো আমি সকলকেই বলবো যে আপনারা আসলে এই ব্রিজটা অন্ততপক্ষে একবার হলেও ঘুরে দেখতে পারেন। তো ব্রিজটা কিন্তু সত্যি অনেক সুন্দর এবং সরকারি কলেজের এরিয়াটা মোটামুটি অনেক বড়, বিশাল বড় একটা এরিয়া। তো তার ভিতরে এখানের পরিবেশটা অনেক সুন্দর, বাচ্চারা গোসল করার মতো স্থান আছে, এখানে গোসল করার সিঁড়ি আছে। তো সত্যি আসলে খুবই ভালো লাগার মতো। এখানে কিছু বাচ্চারা তারা দেখেন মানে গাছের সাথে রশি বেঁধে ঝুলতেছে। সত্যি আর কি, মানে এক এক ধরনের মজাটা আসলে এক এক রকমের। তো তার ভিতরে আসলে ওদের মজাটা আমার খুবই ভালো লাগছে। তো ওরা আসলে এরকম ঝুলতেছে রশি দিয়ে গাছের সাথে। তো এই গাছটার সাথে রশি বাঁধা, সে রশিতে ওরা ঝুলতেছে, কেউ গোসল করতেছে। আসলে এক একটা মানুষের আসলে এক এক ধরনের মজা। তো ছোটোবেলায় আসলে এরকম মজা আমরা আসলে অনেকেই করছি, হয়তো অনেকে করছি, অনেকে করতে পারি নাই, সুযোগ ছিল না। তো যারা আসলে করেন নাই তারা আসলে সত্যি অনেক মিস করছেন, এরকমটা আমরাও ছোটোবেলায় করছি, কারণ এই সরকারি কলেজের সামনেই আমার বাসা। তো এই কলেজের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। তো এখানে মাছ ধরা বলেন, গোসল করা বলেন, এই মাঠে খেলাধুলা বলেন, এখানে সমস্ত কিছুর সাথে আমার আসলে অনেক স্মৃতি আছে। তো আজকে অনেক দিন পরে কলেজে ঢুকলাম, ঢোকার পর মনে হলো যে এত সুন্দর একটা পরিবেশ হয়তো সবাইকে
দেখানোটা উচিত, হয়তো অনেকে জানে বা অনেকে জানে না। তো এরকম একটা পরিবেশে আসলে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আসলে যেহেতু এখন বসন্তকাল, গাছ থেকে পাতা ঝরতেছে, তো এটা আসলে সত্যি অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু পাতা ঝরতেছে। এটা আসলে একটা বসন্তের একটা সৌন্দর্য, বসন্তের একটা মানে সুন্দর একটা বিষয়, যে পানিগুলো দেখেন কত সুন্দর ঝিলমিল ঝিলমিল করতেছে। তো এটা আসলে বসন্তর সময় এই পরিবেশটা হয়, এরকম একটা সিচুয়েশন ঘটে যেটা অন্য কোনো আবহাওয়ায় আসলে পাওয়া যায় না। তো ভিডিওটা কেমন লাগছে সবাই আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করছি ভিডিওটা বা এখানে পরিবেশটা আপনাদের সকলেই ভালো লেগেছে বা আপনারা ঘুরতেও আসতে পারেন। তো সকলের জন্য রইল অনেক শুভকামনা, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্টের মাধ্যমে জানাবেন।